গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তো সকালে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি, রোহনকে স্কুল থেকে আনতে যাব। তো সকালে আমি ভিডিওটা স্টার্ট করিনি, কারণ সকালে বাসি কাজগুলো ছিল ওইগুলো করেছিলাম, আর তারপর এডিট করছিলাম একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা বসে বসে এডিট করছিলাম, কারণ বেলাতে বা রাত্রে ঠিক ভিডিও এডিট করা হয়ে উঠছে না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমি সকালে বসে বসে এডিট করছিলাম, ওই টাইমে ফাঁকার সময়টা যে পাই তো তখনই করে নিয়েছি। আর আমার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে। আর মা একটু মায়ের হাতে একটু প্রবলেম হচ্ছে, তো মা এখন গরম জলে হাতটাকে ডুবিয়ে রেখেছে, হাতটা ঝিঝিতে হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো সেই জন্য আমি আর সকালে আর ভিডিও করিনি। এবার এখন এই বেরিয়ে যাব রোহনকে নিতে। তো চলো মাকে একটু দেখাই। মা, ও মা এখন নেতা দিচ্ছে, এই যে। তো চলো এবার আমি বেরিয়ে যাই রোহনকে স্কুল থেকে আনতে। আর আগের ভিডিওটাতে তোমরা সবাই দেখেছিলে যে আমি একটা আসন বানাচ্ছিলাম, তো ওই ভিডিওটা আজকে আমি অবশ্যই কমপ্লিট করব, ওটাকে কমপ্লিট করব। আর যে এক্সট্রা যে কাপড়টা লাগিয়েছিলাম সেই কাপড়টা কিভাবে লাগিয়েছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা যদি চাও বাড়িতে ওটা বানাতে তো অবশ্যই বানাতে পারবে। তো চলো রোহনকে আগে স্কুল থেকে নিয়ে আসি। রোহনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এই যে চেঞ্জ করে নিয়ে গেঞ্জিটাকে পরে রয়েছে, এই দুলছো কেন? তো ওকে এসে আগে চেঞ্জ করে দিয়েছি, আর মা এদিকে ওর খাবার বাড়ছে, ওকে খাইয়ে দেবে। আর আমি এখন রান্না করতে চলে যাব। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি এই ঘরে। আর এই দেখো, এটা এইভাবে ছিল, তো এখানে আমি কিভাবে এটা করেছি আমি দেখিয়ে দিয়েছি আরেকটা ভিডিওতে, তো ওখান থেকে অ্যাড করে দেবো ভিডিওটাতে। আর দেখো, এই একটা ফুল কেটে নিয়েছি, এই ফুলটাকে এবার সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়ে ওটাতে লাগিয়ে দেবো। চলো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিই। তো দেখো, সবার আগে আমি ফুলটাকে সেলাই করে নিচ্ছি, আর এটা 2 ফোল্ডিং কাপড় আছে, সেটাকে সেলাই করে নিয়েছি। আর মাঝখানের অংশটা আমি তুলে নিয়েছি, কারণ মাঝখানের অংশটাকে আলাদা করব, মাঝখানের অংশ তো লাল একসাথে হবে না। তো এখানে আমি একটু হলুদ অ্যাড করছি যাতে রেনুটা দেখতে সুন্দর লাগে। তো চলো রেনুটাও আমি লাগিয়ে নিয়েছি, আর এটাকে তোমাদের লাগানো এবার দেখিয়ে দেবো। তো দেখো, এটা আমি জাস্ট পিন করে রেখেছিলাম, আগে দিয়ে সেলাই করিনি। তো এখানে যখন ওই যে বর্ডারগুলো অ্যাড করব না, তখনই বর্ডারের সাথে এগুলো একবারে সেলাই করে দেবো, বারবার করে আমি সেলাই করব না, একবারেই সেলাই করে দেবো। সেই জন্য আমি এগুলোকে পিন করে নিয়েছি। তো এখন রোহন উঠে গেছে, এই যে রোহন বসে রয়েছে, বই পড়বে। তো ওকে বইটা পড়িয়ে নেব, এটাই হয়, রোহন উঠে যায়। এখন 4টে বেজে গেছে। ভেবেছিলাম ওটা দুপুরে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হলো না। তো আমি কিছু লেস কেটে রেখেছি লাল বর্ডার দেবো বলে, আর সাইডে একটু কুচি দেবো ভাবছি। তো চলো দেখা যাক, আজকের মধ্যেই তো ইচ্ছা আছে কমপ্লিট করার, দেখা যাক আজকের মধ্যে কমপ্লিট হয় কিনা। চলো তাড়াতাড়ি আমাকে পড়িয়ে নিই, আর বাকি কাজগুলো আবার সারতে হবে পড়িয়ে নিয়ে। রুটি বেলছে আজকে, আমার রুটি করা হয়ে গেছে, তো বলছিল রুটি বেলবে, ওকে দিয়েছি। এবার দেখো কেমন রুটি বেলছে ও। বাবাকে এটাই খাবো কিন্তু আমি। শোনো দাদা, শোনো আমার একটু দিবা তো, ছিঁড়ে ছিঁড়ে আমি একটু খেয়ে নেবো। হ্যাঁ, তুমি ভাগ করে খেয়ে নেবো। হ্যাঁ, তোমাকে একটু দেবো, আমি একটু খাবো, তুমি আর আমি খাবো, আর কেউ না। হ্যাঁ, যা দাও তাহলে এবার রুটিটা গিয়ে সেঁকে দিই। সেঁকতে হবে না নাকি আমি ঠিক করে নেবো? বলো, হয়েছে রুটিবেলা? কেমন লাগলো রুটিবেলাটা বলো এবার। ভালো। বাবাকে খাওয়াবে? ওরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? ওরে বাবা, চাটুতে দেবে? দিয়ে দাও। আর ওর মধ্যে দিতে হবে? চাটুটা তো গরম, দাও দিদি। আর গরম আছে, আবার জ্বালিয়ে দিতে হবে। দাঁড়াও, তুমি না
দূর ধরে যাবে সরোটা এরকম ভাবে যাবে না নাও বাহ কে খাবে এই রুটিটা তুমি খাবে না তুমি করছো দাও আমি করি দাও এটা হচ্ছে বাবার রুটি এটা বাবুকে খাওয়াবো কেন কে খাবে এটা আমি হ্যাঁ তো চলো এবার এটাকে ঠিক করা যাক সন্ধ্যার খাবার খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়ে আমি চলে এসেছি এই ঘরে আর এসে এবার বর্ডারগুলো লাগাচ্ছি তো আমি একটা একটা করে পিন করিয়ে আর বর্ডারগুলোকে অ্যাড করে দিচ্ছি এক্সট্রা কোনো সেলাই দিচ্ছি না আর দু সাইডে দুটো সেলাই দিয়েছি তো দেখো এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে দেখো এই যে এরকমটা হয়েছে এবার সাইডে তো কুচি হবেই আর ফুলটাকে এবার বসিয়ে দেবো আর এই যে আগের কাপড়গুলো দেখো আগের কাপড়গুলো দেখলে বুঝতে পারবে এইগুলো কিন্তু সুতো লক করা ছিল ঠিক আছে আর এইখানটায় কাপড়টা কম পড়ে গেছিলো সেই জন্য সবে কাপড়টা লাগিয়েছি বলে কেটে সুতোগুলো বেরিয়ে আসছে তো এই সুতোগুলোকে লক করে দেবো আমি পরে তো দেখো এবার আমি ফুলটাকে অ্যাড করে দিচ্ছি দেখো বন্ধুরা এটা ঠিক দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছ মানে আমি ঠিক দূর থেকে দেখাতে পাচ্ছি না দেখো এটা এখন এটাতে কুচি লাগবে এটাতে এখনো এই যে কুচিটা রয়েছে পাটটা এই পাটটাকে এখনো বসাবো তো চলো তাড়াতাড়ি বসিয়ে নিই আজকের মধ্যে এটাকে কমপ্লিট করতেই হবে নাহলে অন্য কাজগুলো আমি আর ধরতে পারবো না তো চলো তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা আমি এখানে শাড়ির পাটটাকে তুলে রেখেছিলাম তো ওটাকে কুচির জন্য ইউজ করেছি তো দেখতে অনেকটা সুন্দর লাগছে কুচিগুলো লাগিয়ে আর এটাতে এখনও আরেকটা বর্ডার দেবো এই কুচিগুলো লাগিয়ে নেওয়ার পরে তো তাহলে আরও এটা ফিনিশিং আরও সুন্দর লাগবে এই যে দেখো লাল বর্ডার দেবো এবার মানে কুচিগুলো ঠিক উপরেই দেব যাতে কুচিগুলোর যে ভাঁজগুলো হয়েছে সেগুলো চেপে যায় আর বর্ডারটাও দেখতে শো লাগবে তো চলো বর্ডারটা লাগিয়ে নিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে অবশ্যই বলো যে এরকম ধরনের আসন তোমরা আগে কখনো দেখেছো কিনা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা।